একটা দেশ যদি আরেকটা দেশের ইলেকশনের জন্য টাকা দেয় তাহলে তো ঘুরিয়ে নাক গলানো অন্য একটা দেশের ইলেকশন। হ্যাঁ, সেটাই, যে টাকাটা সে ভোটিং অ্যাওয়ারনেস বাড়বে কি না বাড়বে সে দেশের মানুষ ঠিক করবে ভোট দেবে কি না দেবে। আমাদের দেশে ভোট দেবার অধিকার আছে, ভোটে আবার নান অফ দ্য অ্যাবাভ, নোটা যাকে আমরা বলি সেটাও অধিকার আছে, এবং সব কিছুই আমাদের দেশে আছে। এবং যারা বলছে যে ভোটিং অ্যাওয়ারনেস বাড়াও, তাদের থেকে আমাদের দেশে বেশি ভোট পড়ে। তারা হয়তো জানে না যে তাদের দেশে আমাদের কোনো কোনো সময় দেখা গেছে, এবং অনেক স্টেটে আমাদের প্রচুর, আমেরিকাতে ভোটিং পার্সেন্টেজ কখনো 50%-এর বেশি যায় না, ইংল্যান্ডেও তাই। আমাদের 70%ও ভোট পড়েছে, কোনো কোনো স্টেটে 80-90% ভোট পড়েছে। সুতরাং ভোটিং অ্যাওয়ারনেস কম কি বেশি সেটা তাদের দেখার কথা নয়। সুতরাং স্বাভাবিকভাবেই তারা যে টাকাটা দিচ্ছে, কোনো এক শ্রেণীর ভোটারকে ইনফ্লুয়েন্স কী করে করা যায়, টাকাটা কীভাবে কে পেয়েছে আমার জানা নেই। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি পেয়ে থাকে তাহলে সেটা হয়তো তারা জেনারেল প্রচারে করেছে, কিন্তু যদি কোনো পলিটিক্যাল পার্টিকে দিয়ে থাকে সেটা তো সাংঘাতিক ব্যাপার। তার মানে তো সে ভোটারদের ইনফ্লুয়েন্স করতে চাইছে, এই ধরনের অধিকার নেই। এটাকে অনেকেই মনে করছেন যে আমেরিকার ডিপ স্টেট ইনভলভমেন্ট ছিল, যারা হয়তো কোনো দেশের একটা গণতান্ত্রিক সরকারকে কী করে মানুষকে তার বিরুদ্ধে মানে প্ররোচিত করা যায়, এর একটা প্রবণতা থাকতেও পারে। বাংলাদেশে আমরা দেখেছি ডিপ স্টেটের ইনভলভমেন্ট, সেখানে একটা নির্বাচিত সরকারকে একটা গণ অভ্যুত্থানের নাম করে ফেলে দেওয়া হয়েছিল। একদমই। এবং সেখান থেকেই প্রশ্ন, তাহলে কি আসলে যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে ডোনাল্ড ট্রাম্প বলছেন মিস ইউ উইল মেট এগেইন, তো সেটা কি শুধু কথার কথা? না, ব্যাপারটা হচ্ছে যে একটু করে দেখা দরকার যে আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক ওইভাবে যে আমি বন্ধুর জন্য জান দিয়ে দেবো, এই যে হ্যাঁ আমরা দোস্তি কবি নেই তোড়েঙ্গে, এই যে ব্যাপারগুলো আছে মানে পার্সোনাল রিলেশনশিপে, মানে আন্তর্জাতিক সম্পর্কে ঠিক সেভাবে চলে না। আন্তর্জাতিক সম্পর্কটা পুরোটাই স্বার্থে, দেশের স্বার্থেতেই চলে, এবং সেখানে ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় মানে কাজে দেয় সম্পর্কটা তৈরি করতে বা সম্পর্কটাকে একটা নতুন জায়গায় নিয়ে। কিন্তু অধিকাংশই হচ্ছে স্বার্থের সম্পর্ক। মানে স্বার্থ মানেই হচ্ছে যে আপনার দুটো ব্যাপার, একটা হচ্ছে ব্যবসায়িক স্বার্থ, একটা সামরিক স্বার্থ, এই দুটোই হচ্ছে মেন স্বার্থ কাজ করে। সুতরাং এই স্বার্থ অনুযায়ী দেশ চলে। আমেরিকা যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমেরিকা গ্রেট এগেইন, যেটা আমরা মাগা বলছি, সেটাই ওটা মানে মেগা বিখ্যাত স্লোগান। কেন আমেরিকা সারা বিশ্বকে টাকা দিয়ে গেছে, আমেরিকার কর্পোরেটদের টাকা। আমি ছোট্ট উদাহরণ দিতে চাই যে আফগানিস্তানে ওরা যে খরচা করে গেছে, সোভিয়েত ইউনিয়নের এরা ট্রুপ চলে যাওয়ার পর থেকে যেভাবে ঢুকেছে, তালিবান তো প্রায় 2 থেকে 3 ট্রিলিয়ন ডলার খরচা করেছে। ইসরায়েলেও যদি দেখা যায় যে খরচাটা ঘটেছে সেটাও মানে কয়েকশো বিলিয়ন ডলার। ইউক্রেনে যে খরচা করে সেটাও 60-70 বিলিয়ন, হিউজ অ্যামাউন্ট অফ মানি ওরা স্পেন্ড করেছে সব জায়গায়। এগুলোতে আমেরিকার কোনো স্বার্থই ফুলফিল করছে না। এবং অন্য যে সমস্ত এর এজেন্সিসগুলো আমেরিকার রয়েছে তারাও যেভাবে খরচা করছে আমেরিকার স্বার্থকে খুব একটা কাজে লাগায়নি। এখন যারা প্রশাসনে এসছে তারা মনে করছে এই টাকাগুলো যদি কমিয়ে কেবলমাত্র সেই জায়গায় তারা ব্যবহার করবে যাতে করে আমেরিকার স্বার্থে কাজে লাগে। যাই হোক, সেটা তাদের পলিসি। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা ঘটছে যে মোদিকে তারা ডাকলেন, মোদি গেলেন সেখানে। আমাদের বিরাট আশা তৈরি হলো, কেননা ইসরায়েলের প্রাইম মিনিস্টার, জর্ডনের রাজা এবং জাপানের প্রধানমন্ত্রীর পর ভারতের প্রধানমন্ত্রীর ডাক পড়লো। আমরা ভাবলাম বিরাট কিছু ঘটতে চলেছে, এবং বেশ জিনিসটা যেটা ঘটেছে খুব হৃদ্যতার সঙ্গে কথাবার্তা ঘটেছে। কিন্তু সেখানে আমরা পেলাম কি? আমরা অ্যাটলিস্ট ভেবেছিলাম যে আমেরিকা একটা শক্তিধর দেশ, সে এমন একটা হুঙ্কার দেবে যাতে করে বাংলাদেশ, যেভাবে বাংলাদেশের তরফ থেকে যে ধরনের হুঙ্কার আসছে, ভারতের বিদ্বেষের খবর আসছে, সেখানে সংখ্যালঘুদের উপর নিধনের যে ধরনের ঘটনাগুলো রেগুলার আসে, সেগুলো হয়তো কিছুটা কম, এটা আমাদের আশা ছিল। কিন্তু উনি খুব কেয়ারফুলি বলে দিলেন, ট্রাম্প কিন্তু কেয়ারফুলি বললেন যে এটা ভারতের কাজ। এটা মানে বললেন যে আমেরিকা নাক গলাবেন এরকম ধরনের কথা বললেন, এটা ভারতের কাজ, সুতরাং ভারত উইল টেক কেয়ার। এবং বললো যে এটা ভারতের দীর্ঘদিনের 100 বছর ধরে ভাবছে এরকম কিছু। এটা সত্যি ঘটনা যে 1901 সেন্সাস থেকে আমরা যেটা দেখি যে ক্রমশ সেখানে সংখ্যালঘুদের সংখ্যা, হিন্দুদের সংখ্যা কমছে। এটা সত্যি কথা। কীভাবে কমছে, কীভাবে বিদ্বেষ তৈরি হয়েছে, সুতরাং এটা উনি বললেন, মোদি এটা ভালো করে জানে, শি উইল টেক কেয়ার। সুতরাং মোটামুটিভাবে বাংলাদেশকে ব্যাপারে তার যে যে ধরনের সংখ্যালঘু অত্যাচার ঘটছে, যেটা হিউম্যান রাইটস রিপোর্টেও এসে গেছে এই কয়েক মাসে যেটা ঘটেছে, সুতরাং সে ব্যাপারে উনি কোনো কথাবার্তা বললেন না। উনি কী করলেন যে আমেরিকার যে ব্যবসায়িক স্বার্থ, আপনি দেখুন যে প্রায় $150 বিলিয়ন
আমরা আমেরিকায় মানে এক্সপোর্ট করি, ওরা আমাদের থেকে কেনে মাত্র 20-30 বিলিয়ন ডলার, খুব কম। তার মানে যেটা দেখাচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, সেটা বিরাট ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতি মেটানোর চেষ্টা আগেকার করে কেউ করেনি। এবারেই ট্রাম্পকে দেখলাম পরিষ্কার খুলে বলছে যে হ্যাঁ, এই ঘাটতিটাকে মেটাতে হবে। ঘাটতি মেটাতে গিয়ে উনি যেটা বলতে চাইছেন যে তোমরা এইসব জিনিসগুলো আমাদের থেকে কেন, আমাদের থেকে যে তেল কেন। হ্যাঁ, বলছে আপনার ওর বিখ্যাত ড্রিল বেবি ড্রিল বলে বিখ্যাত মানে ট্রাম্পের স্লোগান ছিল যে তেল কেন, আমরা এখন রাশিয়া থেকে অনেক সস্তায় তেল পাই। এখন ভারত কী করবে জানি না, যদি ভারত নিশ্চয়ই বলবে ওই দামে দাও কি আরও কম দামে দাও, নিশ্চয়ই কিনবো। তেল কেনার কথা বলছে, নানান ধরনের হাইটেক প্রোডাক্ট কেনার কথা বলছে, যুদ্ধ বিমান কেনার কথা বলছে। তো এই সমস্ত ওরা নানান ধরনের জিনিস আমাদেরকে কিনতে বলছে, যাতে করে ওদের যে ট্রেড যে গ্যাপটা আছে সেটা মেটানো যায়। সেটাই হচ্ছে ওদের মূল লক্ষ্য, যে হিউজ গ্যাপটাকে কী করে মেটাবে। একই সঙ্গে বলছে যে ট্যারিফ বসিয়ে দেবো। এই ট্যারিফটা কি, আমি এটা একটুখানি দর্শকদের জন্য বলবো যে খুব মানে সহজভাবে আপনি বুঝিয়ে দেন যে যেটা নরেন্দ্র মোদীকে বারবার করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যে ট্যারিফ যদি বাড়ানো হয় আমেরিকার পণ্যে, তাহলে তারা ট্যাক্স আরও বাড়িয়ে দেবেন, ভারতের ক্ষেত্রেও সেটাই করবেন। এই পুরো বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, ট্যারিফটা আর কিছুই নয়, সেটাও এক ধরনের ট্যাক্স, যেটাকে আমরা আমাদের দেশের কনটেক্সটে বলতে পারি কাস্টমস ডিউটি। মানে বিদেশ থেকে যে জিনিসগুলো আসছে তার উপরে একটা ট্যাক্স বসে গিয়ে দেওয়া। এখন ট্যাক্সটা যখন বসছে, সেটা তো যিনি জিনিসটাকে ইম্পোর্ট করছেন তিনি ওই সময় পেমেন্ট করছেন, কিন্তু সেটা কাস্টমার যারা ফাইনালি কিনছে তার ঘাড়েই পড়ে যাচ্ছে। অর্থাৎ নতুন করে যদি ট্যাক্স বসে, তাহলে যেটা ঘটার সম্ভাবনা থাকছে যে জিনিসের দামটা বেড়ে যাচ্ছে, যারাই কিনুক না কেন। প্রোডাক্টটা তো সবসময় যে ডিরেক্টলি কনজিউমার কিনছে তা নয়, প্রোডাক্টটা হয়তো ইন্ডাস্ট্রিজ তার প্রোডাকশনের জন্য কিনছে, সেটা একটা ইন্টারমিডিয়েট গুডস হতে পারে। তাহলে সেখানে ট্যাক্স বসেলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এখন যখন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তখন যারা জিনিসটার ব্যবহারকারী তার কাছে অপশান হচ্ছে যে বিকল্প কী আছে। আমি যদি সস্তায় অন্য জিনিস পাই, মনে করুন আমেরিকান প্রোডাক্ট যখন ভারতে আসছে, ট্যাক্সের পরে সেটা হয়ে যাচ্ছে 100 টাকা। এখন আমরা চীনের প্রোডাক্ট যদি ট্যাক্সের পরে যদি 80 টাকা হয়, বা অন্য ভিয়েতনামের প্রোডাক্ট 70 টাকা হয়, আমরা সব যেটা যার কাছে সস্তায় পাবো তার কী কিনবো। মানে কাস্টমারের বিহেভিয়ারই হচ্ছে যে যেটা সস্তায় পাওয়া যাবে সেখানেই যাবে। এটাকে ন্যাশনাল কনজিউমার হিসেবেই ইকোনমিক্সের এটাকে ট্রিট করা হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্প যেটা বলার চেষ্টা করছেন যে ভারতবর্ষ আমেরিকান গুডসের উপরে প্রচুর ট্যাক্স বসিয়েছে, তার ফলে আমেরিকা আমাদের দেশে বিক্রি করতে পারছে না। এবং এটা আমরা জানতাম। আমাদের যে বাজেট কিছুদিন আগে প্রেস করলেন নির্মলা সীতারামন জি, অর্থমন্ত্রী, উনি বুঝেছিলেন যে ওরা কী চাইছে। তাই ওনার যে খুব প্রেফারেন্স দেখা গেছে যে হার্লে ডেভিডসনের যে হাই এন্ড মোটর বাইক আছে, তা উনি বারবারই আমাদেরকে একবার নাম ধরে বলেছেন যে ট্যারিফ কমিয়ে দাও, হ্যান কমিয়ে দাও। ঠিক আছে, আমরা কমিয়ে দিয়েছি,